আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, নবীজি বলতেছেন, যখন একজন আদম সন্তান, যখন একজন মানুষ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, যখন সে ঘুম থেকে ওঠে, তো ফাইন্নাল আযা কুল্লাহা, তখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে বলতে থাকে, তাকুল, তার জিহ্বাকে ডেকে ডেকে বলতে থাকে, ইত্তাকিল্লাহা ফিনা, ও জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আল্লাহ তাআলাকে আমাদের ব্যাপারে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা তো তোমার অনুগামী। অঙ্গ প্রত্যঙ্গ কাকে বলে? আমাদের জিহ্বাকে বলে, জিহ্বাকে, জবানকে বলে। ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার অনুগামী, তুমি যেদিকে আমরাও সেদিকে। তুমি যদি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাও, আমরাও তো জাহান্নামে যাওয়া লাগবে। তুমি যদি আমাদেরকে তোমার ভালো কথা বলে, ভালো আচরণ করে তুমি যদি জান্নাতে নিয়ে যাও, আমরাও তোমার সাথে জান্নাতি হয়ে যাব। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, অঙ্গ প্রত্যঙ্গগুলা জবানকে বলতে থাকে, যদি তুমি দৃঢ় থাকো আমরাও দৃঢ়। ফাইন আওয়াজাজতা আওয়াজাজনা, যদি তুমি বক্র হয়ে যাও, যদি তুমি বিপদগামী হয়ে যাও, যদি তুমি ভণ্ড হয়ে যাও, আমরাও তো ভণ্ড হয়ে যাব, বিপদগামী হয়ে যাব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের জবানকে হুঁশিয়ারি করতে থাকে, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে ভয় করো আল্লাহ তাআলাকে। তুমি গুনাহ করো না, তোমার গুনাহের কারণে যাতে আমাদেরকে জাহান্নামের আগুনে ঝুলতে না হয়। বড় কঠিন হুঁশিয়ারি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে আদর করে বোঝানোর পরে, আদর করে বুঝিয়েছেন, তারপরে আমাদেরকে একটু হুঁশিয়ারি দিচ্ছেন।